সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। ফাংশনের আজকে আমি একটা এক্সাম্পল দেখাবো যেখানে আমরা গ্লোবাল ভেরিয়েবল এবং পয়েন্টার ইউজটা বুঝতে পারবো। প্রথমেই আমরা এখানে চারটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি, ইন্টিজার, সাম, তারপর হচ্ছে সাব, alt and div। আমরা এখানে চারটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং এরপর আমরা একটা ফাংশন কল করব। সেটা ফাংশনের নাম হতে হবে, ধরলাম যে abc নামে একটা ফাংশন করলাম, যাই করি, এবং এরপর আমরা প্রিন্ট করব এগুলো %d 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 %d, প্রথমে সাম, তারপর সাব, তারপর মাল্ট এবং শেষে ডি। সো আমাদের কাজ হচ্ছে যে উপযুক্ত একটা এবিসি ফাংশন তৈরি করা, যার ফলে শুধুমাত্র আমরা এই প্রিন্টফটা ইউজ করব এবং দুটো ভেরিয়েবল সেটা এখানে নিয়ে নিচ্ছি, ইন্টিজার a, b, a equal to 5, b equal to 6, যাতে এখানে প্রথমটাতে 11, পরেরটাতে -1, তারপরটাতে 30, তারপরটাতে 0 আসে। আমরা একটু সুবিধার জন্য প্রথমটা 6 নিই, তারপরে 2 নিই। তাহলে প্রথমটাতে আসবে 8, তারপরটাতে আসবে 4, তারপরটাতে আসবে 3 এবং তারপরটাতে আসবে 12 এবং তারপরটাতে আসবে 3। এই কাজটা করতে হবে। সো এই কাজটা যেহেতু আমরা একটা ফাংশন থেকে একটা বেশি ভ্যালু রিটার্ন করব না, এবং আমরা যেহেতু একটা ফাংশনই কল করব এবিসি ফাংশন, সেহেতু আমাদের দুইভাবে এই কাজটা করতে পারি। সেটা হচ্ছে যে গ্লোবাল ভেরিয়েবল ইউজ করে, আর একটা হচ্ছে পয়েন্টার ইউজ করে। গ্লোবাল ভেরিয়েবল ইউজ করে কাজটা কিভাবে করতে পারি সেটা আগে দেখি। গ্লোবালি আমরা কয়েকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ইন্টিজার m n o p। তাহলে আমরা গ্লোবালি চারটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম। এবার আমরা ফাংশনটা কল করব abc। এটা আমরা ভয়েড দিলাম, কিন্তু এখান থেকে কোনো কিছু রিটার্ন করব না। ভয়েড abc দেওয়ার পরে এখানে আমরা প্যারামিটার হিসেবে কি কি নিব, a আর b, ইন্টিজার b নিব, এবং যে কাজটা করব সেটা হচ্ছে যে m equal to a plus b, তারপর n equal to a minus b, o equal to a by b, a into b, এবং p equal to a by b। সো গ্লোবালি যেহেতু এই ভেরিয়েবলের মধ্যেও এই ফাংশনের মধ্যেও আমরা এই ভেরিয়েবলগুলো অ্যাক্সেস করতে পারবো, সেহেতু এই গ্লোবাল ভেরিয়েবল মানগুলো পেয়ে গেলাম, এবং এই মানগুলো আবার আমি এখানে ইউজ করতে পারবো। সো আমরা জাস্ট কি করতে হবে, এবিসির ভিতর প্যারামিটার হিসেবে আমরা এবি দিব, এবং আমরা এখানে লিখব সাম ইকুয়াল টু m, সাব ইকুয়াল টু n, মাল্ট ইকুয়াল টু o, and div equal to p। এই কাজটা যদি আমি করি তাহলে আমরা কি করব যে এই মানগুলোর ভিতর m n o p এর মানগুলো চলে আসবে, এবং ফলে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাব। আসলে কি করলাম সেটা একটু লক্ষ্য করি। দেখুন, প্রথমে আমরা এই ফাংশনটা কল করেছি। এই ফাংশনের কাজটা হচ্ছে যে গ্লোবাল যে ভেরিয়েবলগুলো আছে সেইগুলোর মান চেঞ্জ করে দেওয়া। গ্লোবাল ভেরিয়েবল মান চেঞ্জ করে দিলে কি হবে, যে আমরা মেইন ফাংশন থেকে ওই মানগুলো অ্যাক্সেস করতে পারবো। সো আমরা যখন অ্যাক্সেস করতে পারবো, তো ওই মানগুলো আমরা তখন কি করব, যে এই ভেরিয়েবলগুলোর মধ্যে অ্যাসাইন করে দেব। ফলে কি হবে, এই ভেরিয়েবলের মানগুলো চেঞ্জ হয়ে যাবে। এবার যদি আমরা প্রোগ্রামটা রান করি, সো আমরা আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটা পেয়ে গেছি।
8 4 12 3। সো এইভাবে আমরা ইজিলি এই কাজটা করতে পারি। আরেকভাবে করতে পারি, সেটা পয়েন্টারের মাধ্যমে। সেই ক্ষেত্রে আমাদেরকে গ্লোবাল ভেরিয়েবলের কোনো দরকার হবে না। পয়েন্টারের মাধ্যমে কিভাবে করতে পারি সেটা লক্ষ্য করি। তার আগে এটাকে আমি একটু এখানে লিখে দিই যে ইউজিং গ্লোবাল ভেরিয়েবল। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে ইউজিং পয়েন্টার। ইউজিং পয়েন্টার, পয়েন্টারের মাধ্যমে কি করতে হবে? পয়েন্টারের মাধ্যমে কি আমরা করব কি, এই সবগুলো অ্যাড্রেসগুলো আমরা পাস করে দেব। সো সেই ক্ষেত্রে তখন আমাদের আর বাড়তি ভাবে চিন্তা করতে হবে না, যে অ্যাসাইন করার যে ঝামেলাটা সেটা থাকবে না। সো কিভাবে পাস করব সেটা দেখি। আমি একটা ভয়েড টাইপের নিব এবিসি, যেখানে আমরা ইন্টিজার a নেব, ইন্টিজার b নেব, এবং ইন্টিজার পয়েন্টার সাম নিলাম, আবার ইন্টিজার পয়েন্টার সাব, ইন্টিজার পয়েন্টার মাল্ট, ইন্টিজার পয়েন্টার ডিফ। কি করলাম, আমি এই ভেরিয়েবলগুলোর অ্যাড্রেস পাস করে দিলাম। সেই ক্ষেত্রে আমাকে তাহলে আর অ্যাক্সেস করতে কোনো অসুবিধা হবে না। এবার আমরা করব কি, পয়েন্টার সাম ইকুয়াল টু a প্লাস b করতেই পারি। সবগুলো পয়েন্টারে নিতে পারি, সেটা কোনো সমস্যা নেই। তবে a আর b এর মানটা যেহেতু আমরা ভ্যালু পাস করতেছি, এগুলো কোনো চেঞ্জ করব না। তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট ভ্যালুটাই নিলাম। তারপর পয়েন্টার সাব ইকুয়াল টু a মাইনাস b, তারপর পয়েন্টার মাল্ট equal to a into b and pointer div equal to a by b। এই কাজটা করে দিলেও হবে, যেহেতু অ্যাড্রেসটা পাস হয়ে গেল। এবং এই ক্ষেত্রে আমরা যখন এখানে আসব, সেহেতু অ্যাড্রেসগুলোই সমস্যা হবে না। রান করি, এখানে এরর দেখাচ্ছে, যেটা এরর, ও সরি, আমরা যে কাজটা করেছি এখানে কমা হবে, আমি সেমিকোলন দিয়ে দিয়েছি। রান করলাম, এবং এখানে আমরা যে আরো ভুল হয়েছে সেটা হচ্ছে যে আমরা যে এতগুলো প্যারামিটার দিয়েছি, তো আর্গুমেন্ট অতগুলোই হবে, এবং এগুলো সবগুলো অ্যাড্রেস যাবে। মাথায় রাখতে হবে, এটাই হচ্ছে মূল বিষয়, অ্যাড্রেস যাবে। সাম কমা অ্যাড্রেস সাব কমা অ্যাড্রেস মাল্ট কমা অ্যাড্রেস ডিফ, অ্যাড্রেস যাবে। তবে এটা বাধ্যবাধকতা না যে এটা যে নাম আছে নাম দুটো সেম হতে হবে, সেরকম কোনো কারণ নেই। এখানে অন্য নামও ইউজ করলেও চলবে, সমস্যা হবে না। তবে যেটা হচ্ছে যে এখানে অ্যাড্রেস পাস করতে হবে, আর এখান থেকে পয়েন্টার হিসেবে নিতে হবে। যদি আমি সাম, এখানে সাম না যদি এ দিতাম, তাহলে এখানে সমস্ত সামের জায়গায় এ হতো। এবার আমি এটাকে রান করব। রান করলে 8 4 12 3 আমরা আমাদের কাঙ্ক্ষিত আউটপুট পেয়ে গেছি। সো যেটা বোঝা যাচ্ছে যে কিভাবে আমরা গ্লোবাল ভেরিয়েবল, কিভাবে আমরা পয়েন্টার ইউজ করে এই কাজগুলো করতে পারি। অনেক ক্ষেত্রেই দরকার হয় আসলে যে একাধিক ভ্যালু পাস করার জন্য। তো পয়েন্টার খুব আমরা কম ইউজ করি, কারণ মেমোরি অ্যাড্রেস নিয়ে একটু ঝামেলা হতে পারে কখনো, এই জন্য পয়েন্টার ইউজ করে না অনেকেই। গ্লোবাল ভেরিয়েবলটাই অনেকে ইউজ করে, এবং গ্লোবাল ভেরিয়েবল ইউজ করা উচিত। কন্টেস্টের জন্য অফকোর্স অনেক পয়েন্টার প্রায় সবাই অ্যাভয়েড করে, আর পয়েন্টার ইউজ করে কেউ করে না। কিন্তু সাধারণভাবে যদি আপনি অ্যাডভান্স কিছু শিখতে চান সি এর, তো সেহেতু অফকোর্স আপনাকে পয়েন্টারের ভালো জ্ঞান রাখতে লাগবে। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হয় পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।